রাধে রাধে, জয় শ্রী রাধে শ্যাম। আপনাদের সবাইকে প্রণাম জানাই, সমস্ত সাধুচরণ আপনাদের প্রণাম জানাই। আজকে আবারও দশম অধ্যায় গীতা 16 নম্বর শ্লোক আপনাদের সামনে সেটিকে ব্যাখ্যা করব। আজকে সেটি শ্রবণ করব, আপনারা সকলে শ্রবণ করুন। গীতা দশম অধ্যায় 16 নম্বর শ্লোক আজকে আপনারা সবাই শ্রবণ করুন। তো প্রথমে জানাই আপনাদেরকে এই চ্যানেল নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত পাঠ এই চ্যানেলে হয়। সন্ধ্যাবেলা লাইভে আসি, আর আপনারা সকলেই চ্যানেলটিকে দর্শন করুন। নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত পাঠ শ্রবণ করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো দশম অধ্যায়ে পূর্বে বলা হয়েছিল 15 নম্বর শ্লোকে যে অর্জুন এখানে বলতেছেন যে হে ভূতভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, হে পুরুষোত্তম, আপনি স্বয়ং নিজের দ্বারা নিজেকে জানেন। আপনি এই জগতে কারো ক্ষমতা নাই যে আপনাকে জানতে পারবে। আপনার স্বরূপ, আপনার মহিমা, আপনার লীলা, আপনার প্রকাশ, এই জগতে কেউ নাই যে আপনাকে জানতে পারবে, বুঝতে পারবে, আপনার মহিমা বুঝতে পারবে। তাই এখানে অর্জুন বললেন যে আপনি স্বয়ং নিজেই নিজেকে জানেন, নিজেই নিজেকে জানো। তোমার মহিমা, তোমার লীলা কখন, তোমার অবতার, তোমার জন্ম, তোমার কর্ম, তোমার প্রকাশ একমাত্র আপনি জানেন। আপনি কখন কি করবেন, কোন সময় কি করবেন, কালচক্র, জন্ম মৃত্যু, তা আপনি নিজেকে জানেন। বাকি আপনাকে জানার ক্ষমতা আমাদের নেই, হে ভগবান। এবার 16 নম্বর শ্লোকে আরও কিছু বলতেছেন এখানে, বক্তু মহর্ষ শেষন দিব্যা আত্মবিভূতয় জাবির বিভূতি লোকানিমাং স্তস্তং বাপ্য তিষ্টসি। অর্থাৎ অতএব যেসব বিভূতি দ্বারা আপনি সর্বলোকে ব্যক্তিস্বরূপ হয়ে অবস্থান করেছেন, সেই সকল দিব্য বিভূতি সম্পূর্ণভাবে আপনি বর্ণনা করতে সক্ষম। একমাত্র আপনি আপনার ক্ষমতা আছে, আপনার সক্ষম। অতএব যেসব বিভূতি দ্বারা, সমস্ত বিভূতি, কত রকম রূপ, কত রকম প্রকাশিত যে জীবের রূপ বর্ণনা রয়েছে এই জগতের, কত রকম বিভূতি, আপনার অবতার, যত কিছু অবতার আছে, যত কিছু জীব আছে, প্রাণী আছে, যে সকল এই যে বিভূতি, আপনি সর্বলোকে ব্যাপ্তিস্বরূপ, সর্বলোকে আপনি ব্যক্ত হয়ে আছেন। সমস্ত জীবের সমস্ত জায়গায় আপনি অবস্থান করেছেন। সমস্ত প্রাণীর মধ্যে আপনি অবস্থান করেছেন। সব আপনারই স্বরূপ, বিভূতি স্বরূপ, আপনার বিভিন্ন রকম স্বরূপ হয়ে এই জগতের মানুষকে চালাচ্ছেন আপনি। সেই সকল দিব্য বিভূতি, সেই সকল আপনার যে দিব্য কর্ম, দিব্য মহিমা, যে সমস্ত আপনার অবতারগুলি আছে, বিভূতি সম্পূর্ণভাবে আপনি বর্ণনা করতে সক্ষম। একমাত্র আপনি বর্ণনা করতে পারেন। অর্জুন ভগবানকে জানাচ্ছেন যে আপনি নিজেই নিজেকে জানেন একমাত্র। তাই আপনার সম্পূর্ণ বিভূতি বর্ণনা আপনি করতে পারেন, আপনি একমাত্র বর্ণনা করতে পারেন। স্থাবর জঙ্গম যত কিছু প্রাণী আছে, ভগবান তো বলেছেন যে বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, আমি সেনাপতির মধ্যে কার্তিক, এরকম কত রকম বিভিন্ন বর্ণনা করা হয়েছে দশম অধ্যায়ে। সুতরাং আপনি আপনার বিশেষ বিভূতিগুলি বিস্তারিতভাবে
সম্পূর্ণরূপে বলুন, যাতে আপনার প্রতি আমার অচল ভক্তি লাভ হয়। যাতে আপনি সব কিছু আমাকে বলুন বিস্তারিতভাবে, সম্পূর্ণরূপে বলুন আমাকে, যাতে আপনার প্রতি আমার অচল ভক্তি লাভ হয়। সমস্ত বিবরণ করুন আমার সাথে। হে প্রভু, হে কৃষ্ণ, হে ভগবান, আপনি বিস্তারিতভাবে আপনি ব্যাখ্যা করুন আপনার মহিমা, আপনার লীলা, আপনার স্বরূপ আমার জন্য শ্রবণ করে অচল ভক্তি লাভ হয়। তো এটাই আজকে 16 নম্বর শ্লোকে অর্জুন বললেন যে আপনি সমস্ত জায়গায় অবস্থান করতেছেন, আপনার বিভূতি স্বরূপ একমাত্র আপনি বর্ণনা করতে সক্ষম। তো আজকে 16 নম্বর শ্লোক এটাই বুঝতে পারলাম। আজকে এখানে বিশ্রাম। আগামী দিন 17 নম্বর শ্লোক শ্রবণ করব, আপনাদের সামনে নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। সবাইকে রাধে রাধে। জয় গীতা, জয় গীতা।